হয় কত উমস্তর হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার সুন্নত আদায় হয়ে গেছে বুঝতে হয় এটা ঠিক আছে তো আর নিকাহু নিশ্চয় ইমান হল না হয় এখন আর কোনো জিনিসের হইবত নাই দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করবা হইব না এটা গরম ওয়াজ হইতো এখন আগুয়াইল মানুষ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা দুরূদ শরীফ তো নিরাইয়া না 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো এটা খিঠা করো ওয়াজর অভাব নেই আমার ভাই বরাখর বাইরাল ওয়াজ বুঝবা নাই হয় কত উমস্তর হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার সুন্নত আদায় হয়ে গেছে বুঝতে হয় এটা ঠিক আছে তো আর নিকাহু নিশ্চয় ইমান হল না হয় এখন আর কোনো জিনিসের হইবত নাই দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করবা হইব না আমি যাইতাম না আছে ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না 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 জুইটুই খালি বুক আমি আর ওইটো নিনা তোলা লাইন করিয়া আমি তো ওয়া যাব করলাম এটা তো সফটওয়্যার সময় গেল মনে গেছি জানে আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজের মুছো নাই বুঝাইছে কম সময় দি আরামও লাগে না কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা আমি অনেক একদিন হিসাব করে দেখছি একদিন জোর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি কও না সুবহানাল্লাহ ও বুঝিলে কুয়া এর বাদে হইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না বুঝেছে বহুত ডাক্তার সাহেব বলে কইল ও জোর আপনি ওটা ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা ও শের খালি আসল নামাজ পড়িয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতা আমার রাস্তার জামো ভালাইয়া বেইজ্জত করিও না হইলা ও দোয়া কারণ বদরপুরি গান হইল সগরাতর এক গাঠ বুঝতে পারছি 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামো মোল্লা হ্যাং গইয়া বত এমনি চকুর পানি বার হইছে এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো গোবিন্দপুরি সাহেব বাদে আসলা হয়েছে তানে হো লম্বা দোয়া দিতা বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে বুঝতে পারছি এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত 10টা এটা ওই বইটা 12টায় ও আমার জেলা পরিষদ সব বাত আছেন কিতা মাতো এটা ফিল্ড অফিসার বুঝতে পারছেন মায়া আছে নি এরার লোকে খার খার মায়া নাই হাত তুলো মাশাআল্লাহ সোনার সার কত ভালোর মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না এরার মায়া আছে জুসে মানছে না বলেন জুসে মানছে না আর বেশ আসিও না যে ঘুর জ্বলে কইব হ্যাঁ কারণ তার তো জ্বলের মূল্যায় করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিনও খালি বালিশ ওদারা হুকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুম আল্লাহ আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়নাগা মাত্র না ও তোমার জ্বলা দি কিতা করতাম যত করে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি হয়ে আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিনও রাখবাই মাইক তনে লামাইও না কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো আত্মা হলি গেলেও তো বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখো আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গণ আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজও গেলাম 42 জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দাঁড়ো আইলা কইলাম কি খরাই বলে হুজুর আমি যদি 10,000 চান্দইতো দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে কেনে বলে আলী মখলে কইছ মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন আল্লাহর বান্দা খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব
দাবি বানাইছেন না। আমি যদি চাইতাম এই মাহফিলে আমি 10,000 টাকা দিতিয়া সরিয়া যাইতাম, আমি সরছি না। কারণ হইল আমার মাই জমিল নাই, আমি জাদুমণি মাহফিলের মধ্যে কাজ কাম করব। আল্লাহ এবার মার কবর আল্লাহ সোয়াবর মোসাফ পৌঁছাই দিবা, না সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। একটা ঘটনা হইয়া বিদায় নিমো। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনইন আল্লাহর এক বান্দার 3 জন আওলাদ জমিন আসলা। মা জমিন বেমার, বাবা জমিন বেমার। ও জোয়ান ভাইয়াই, যদি আলাদা হইয়া যাও রে, মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না। মা বাবার জন্য জমিন খরচ করিও, মা বাবারে ঔষধ আনিয়া দিও। হাইলাকান্দি টাউন যাইবাই, তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও। একটা কমলা তো দিবাই, মায়ে কমলা লইয়া কইবা, হাই আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বাড়াইছিল, রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া। আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। ও ভাই জোয়ান, আমার লাখান 100 নজরুল আনিয়া দোয়া করাও রে, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই। কিন্তু নবী যে বনমায় ও দাঁড়াতুল দেয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 3 জন সন্তান, মা বেমার, বাবা বেমার। ছোট ভাইয়ে খেদমত করেন, বড় ভাই আনতে পরামর্শ করে বাইরে। বাবা মারা যাইবা, বাবা জমিন থাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই। দোয়াইর খবর নাই, জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব। বাবাই দেখিয়া খুশ হইবা, ওইটা মাতে বৌথর জ্বলিব, যারা লুক বিছলা এরার জ্বলিব। বুঝতে পারছেন? রাগাই গোয়াল তো। সরু ভাইয়ে কইল কিলা কিতা করতা ইলা, বলে না বাবা বাজিয়ে দেখবা, খুশ হইবা। কোন খুশ হইবা, মাপ পাইতাই তো বাদে মানাই লইছে। বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই আসলা সামান্য দুর্বল। ছোট ভাই কইলা, ভাইয়ানি রে আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে, সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও। বলে এখানে মানুষ তো 3 জন, বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও। আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। 2 ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন। আর মনে মনে কই না উয়া মরি যাইতো, গর দুয়ার বেশি লাইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া। বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আওয়ার সময় তরি তর হারি লইয়া বাড়ি যায়। আয়া বিবিরে হয়, বিবিরে আমার মা বাবারে খাওয়াইতাম, তুমি রান্না রেডি করে লাও। মার দ্বারা বইয়া গপ করেন, বাবার দ্বারা বইয়া গপ করেন। মা বাবার লগে জমিনও খাইন, মা বাবার বন্দায় জমিনও খাওয়াই দে। আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করই। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করছেন, দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন অর্ধন চাইছে না, জমিন অর্ধন পছন্দ করছে না। আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই না, কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললাম, কোনো খাই খারবার নাই, কাজ কর্ম নাই, গালি নাই, টুকটুকি নাই। বন্দার বিবি কইলা, স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতরা, আর তুমি সারা কুয়াই লাইলাই, বেজার নাই, এখন সকালে খাইলে মাথানোর খালি নাই। আল্লাহর বন্দা কইলা, বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ কিন্তু জমিন গরিব লাই। আমি জমিন আমার
মা বাবার খেদমত করিয়া গেছি রে বিবি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিনও কোনোদিন আমার একটাই তালাই। আল্লাহর বান্দার হায় এসার নামাজ বলিয়া মা বাবার কবর দ্বারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে রে বা মৌলা, আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ আমার ভাই আর বাবা কবর আপনি জান্নাতের বাগান ফেলাই। আল্লাহ আমার মা বাবার খেদমত দাবি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ, বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তান আদি ঘুমো, বন্দায় রাত ঘুমাই না, বন্দায় খালদি খালদি ঘুম তলে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করো, আল্লাহ দরবার দোয়া করইলে বাবা। আল্লাহ আমি ওলা গরিব হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও গরিব, আমার সন্তান আদি ফালিতাম পারি আর না। বন্দা ফরর দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ, ও আল্লাহর মায়ার বন্দা, তুমি তোমার মা বাবার সেবা খসলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। অমুক জাগার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্র রাখা আছে, ও বন্দা ওগুন লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি, বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না। সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি, বলে না, বলে তে হরাও ইটা লাগে না। ওলা মানুষ আইস ভাইবাই পরের দিন উঠিয়া বিবিরে হয়েছে নলা ওলা বলে যাও না, বলে হইতো না। পরের দিনে বন্দা ঘুমাই, আবার খাবে দেখেন, ও আল্লাহর মায়ার বন্দা, তোমার মা বাবার খেদমত খসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আছে না, বলে না, বলে হরাই নাও লাগতো নাই। 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাইল, ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে, লইয়া যাও। বলে ও আমার হোসাই এটার মাঝে কি বরকত আছে, বলে হ্যাঁ আছে। বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলামে সেটা লইয়া আইমু। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন, বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মা থইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও 30 আন্দায় না 1 আন্দায়, বলে ইটা করিও না, আল্লাহ দিবা। বন্দা একটা লইয়া রওনা দিছ, ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছ, হইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লইছেন। সুবহানাল্লাহ। হৌ যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা, গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা পাইছিলাম, ও মাছ লই আইছি। বেটির মনে আইলো তে আর এগুলি কিতা করতে হয়, এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দি যখন ধান হয় মাছ 2 টমা খরচ বড়র মধ্যে টাল মারই, ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিয়ে বার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল, স্বামী জান আর দেরি করিও না, ঘুরে আই যাও। এই জিনিস কিনা বলে এটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায়, সারা টাউন ঘুরিছ, কোনো মানে লয় না, এই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই। সেই জমানার বাদশায় খবর পাইছ, বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। আরে জুড়ে হো সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, আর তুলা মারো মাশাআল্লাহ ওই গেছে সান্দা নাই ন তুলা মনে বেরাসেরা লাগ গেছে, তুলা তুলা যাবো আর তারাই না সারায়। হ্যাঁ একজন ভাই দেখি না, সময় কম, আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কর রায় না, সইল না সইল করিল আমার আমার ভাই আম্মা জানে আমারে হাসো, আমারে হাসাও বেজাল মানে মায়া করে নই গুণ আমার ইনো নাই খুইয়ানি হয় বাদে কই ভাই ইনো দিও না, ফেকেটো আড়াই দে। ও শিলচর ডুমুর ঘাট ফড়িয়া দিতাম না। আচ্ছা আচ্ছা ফড়িয়া দিম ওইব হয় সারাই যাবো আর তারাই না ভাই যাই
দেওবা সারায় তুলা তুলা দেও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হইছে আমি বাক্কার সময় মাতিছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছেন অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে আমরা ভুল তো না খেয়েও খালি নাই কুল্লু বনি আদামা খাত্তাবুন ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন মানুষ মাত্র একটা না একটা ভুল হয় এর বাদে বন্দায় তওবা করলে আল্লাহ মাফ করে দেন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে বাক্কার সময় মাতিছি যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তাআলা মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকে দোয়া করবো আমি যেন যাই মনে দোয়া করবো আমার বাদে উঠাউটি করবো না আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব আলোচনা করবা আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين أمرري محفل قبول فرماও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা খারানাও কোন গেট ওয়াক্তাইল আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রোজের সন্ধান কলিয়া দেও আল্লাহ আমরার মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবের মধ্যে আসন খয়রার বরকত দান ফরমাও আল্লাহ যত বেমারিয়া জারি তামামর বেমার শিফা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন এই মাহফিল আয়োজন করতে তোমার যত বান্দা বান্দি হলে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আপনার বান্দা বান্দির দুনিয়া আখিরাত ওয়ালা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ ফরমাও আয় আল্লাহ খাস করে আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে আপনি জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মাইয়ার বাবা জমিন আসলে গায়েতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল বীর ও মুর্শিদর দরজারে বলুন ফরমাও আয় আল্লাহ মাহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বী হল আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ ভাইয়েন তামাম রে কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জওয়ান ভাইয়েন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন বরবাদ করিও না আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারণে করে তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল হাজিরা দিলাইছ আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দত তলে লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লইও না আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিন ও মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করাইল আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আইজ আমি তোমার বান্দাগুলোর সামনে আলোচনা করি আর আল্লাহ ইলা সময় আইব দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল আলী হযরত টাঙ্গল শাহ রহমাতুল্লাহ আলাইহির দরজারে বলুন ফরমাও আপনার ওলির ওসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা
আমার ভাইয়ের মা জননীয় সদকা বানাইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা বান্দির বেমার শিফা দান ফরমাও হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে আমি গুনাহগারে মায়া করেন রে মৌলা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার বান্দা বান্দির দুনিয়া খেরা তো মায়া খান করিলাও আল্লাহ আমার যত ভাই বোনিনতে মেট্রিক আইয়া সেকেন্ডারি পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ উপযুক্ত সিয়ারো উপযুক্ত মানুষরে বসার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না খাইতাম না ভাই বাপ খাই না